ঠিক আছে, আমি কোটি টাকার মালিক। কী হয়েছে বুঝছেন, এবারে কোরবানি দেশে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবান দিচ্ছে, কীভাবে সম্ভব? রাজধানীর গুলশানের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের গ্রামের বাড়িতে পাকা ভবন তৈরি হচ্ছে প্রায় 2.5 মাস ধরে। গত সপ্তাহে দেওয়া হয়েছে ছাদ ঢালাই। স্থানীয়রা বলছেন, বাবা চালাতেন রিকশা, ছেলের ছাত্রত্ব শেষ না হলেও কিভাবে করছে পাকা ভবন। এ নিয়ে এলাকায় তোলপাড়। নাম আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ। কিছুদিন আগেও বাবা চালাতেন রিকশা, তার দাদাও একই কাজ করতেন। রিয়াদের বাবা কখনো রিকশা চালিয়ে আবার কখনো কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। তারা 4 ভাই বোন। রিয়াদ সবার ছোট। মেধাবী হওয়ায় সে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সে অংশ নেয়। সে সুবাদে ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের নেতাদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। আর সেই সুবাদেই যেন আলাদিনের চেরাগ পেয়ে যায় রিয়াদ। কয়েক মাসে কয়েক লাখ টাকা দামের গাড়ি ব্যবহার করে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুরে তার নিজ বাড়িতে 4 কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ করছে। এসব দেখে স্থানীয়দের মধ্যে নানা রকম আলোচনা সমালোচনা চলছে। আব্দুর রাজ্জাক বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। ঘটনার পর আব্দুর রাজ্জাককে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। রাজ্জাকের গ্রামে গিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা বলেন, আর্থিক অনটনের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এ আলোচনায় নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির অভিযোগে রাজ্জাকের গ্রেফতারের ঘটনা। যদিও সকল অভিযোগ অস্বীকার করে জমানো টাকা, অনুদান ও ঋণ নিয়ে ভবনটি করা হচ্ছে দাবি রিয়াদের মা রেজিয়া বেগমের। যদিও এলাকাবাসীর ভাষ্য, রাজ্জাকের টাকায় পাকা ভবন হচ্ছে। এ প্রসঙ্গে রেজিয়া বেগম বলেন, রাজ্জাক কোথা থেকে টাকা দেবে? তাকে উল্টো প্রতি মাসে টাকা দিতে হয়। সে টিউশনি করে, আত্মীয় স্বজন তাকে সহযোগিতা করে। রাজ্জাকের টাকায় বাড়িতে ভবন নির্মাণের কথা সঠিক নয়। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতাদের উদ্যোগে কয়েক মাস আগে ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। রাজ্জাক বর্তমানে এই ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। এই সংগঠন হওয়ার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত ফেব্রুয়ারিতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখায় যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল, সেই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল রাজ্জাককে। ছেলেটা যেভাবে মনে মনে পড়াশোনা করতো, সবাই হয়তো 500 1000 খুঁজে বিচারি দিত। এরকম অবস্থায় মনে করেন না তার পড়ালেখা করাইতো। তাদের আমর কিছুই ছিল না, ঠিক আছে। এখন মনে হয় 5 আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে। সে এখন সমন্বয় হয়েছে, ঠিক আছে, আমি কোটি টাকার মালিক। কী হয়েছে বুঝছেন, এবারে কোরবানি দেশে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবান দিচ্ছে, কীভাবে সম্ভব? কীভাবে সম্ভব আপনারা প্রশ্ন করেন, ঠিক আছে। এখন মনে মনে কত বিশাল একটা বিল্ডিং দিতেছে, টাকাটার উৎস কী? ব্যবসা করে, বাণিজ্য করে, কিছুই তো করে। টাকাটা এসছে কোথা থেকে? প্রশ্ন করেন ওনারা আমাকে, সব কিছু বেরিয়ে আসবে। সে একজন ছাত্র মানুষের 7.5 লাখ টাকা কীভাবে আরবান থাকি হিসাব? সে একজন ছাত্র মানুষ, এর টাকার উৎসটা কী? সে ব্যবসা আছে না বাণিজ্য করে? তার বাপ হচ্ছে একজন দিনমজুরি, রিক্সা চালায়, কৃষিকাজ করে। গুলশানে কি এক কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে। এদের কোনো আয়স্য একদমই কম। হের বাবা কৃষিকাজ করে, তারপরে হচ্ছে হে রাজনীতি করে আজকে মানে এগুলো করছিল আর কি। ঘর এখনও শেষ হয়নি, কিছুটা কাজ বাকি রয়ে গেছে। 2-3 দিন আগে মানে ঘরের ছাদ ফিরানো হয়েছে আর কি। রিয়াদ এলাকাতে কোনো উচ্ছৃঙ্খল কোনো রাজনীতি ইস্যু নিয়ে কারোর সাথে মারামারি হাতাহাতি কোনো কিছু হয় না। যা করছে ডাকাতে, আর কোনো এলাকার মধ্যে কোনো হ্যাঁ, এমনিতে ছেলেটা কিন্তু মেধাবী ছিল, কিন্তু রাজনীতি ক্ষেত্রে যাই এগুলা হয়েছিল আর কি।